আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে স্থানীয় হাট আছে ওই হাটে গেছিলাম। ওখান থেকে আমরা গরুটা কিনছি। তো কিনে নিয়ে আসে আমাদের এই যে খলার মধ্যে এখানে আমরা গরুটা বাঁধছি। সেটার মধ্যে এখনো ঢুকাইনি। এর যথেষ্ট কারণ আছে। এটা হাটের গরু তো বিভিন্ন ধরনের রোগ জীবাণু বহন করতে পারে। যেমন এফএমডি, এলএসডি সহ আরো অনেক এই ধরনের রোগ জীবাণুগুলো আছে। তো এই গরুটা আমরা যদি এখন শেডের মধ্যে ঢুকাই আমাদের বাকি যে গরুগুলা সুস্থ সবল আছে ওই গরুগুলাতে অ্যাটাক করতে পারে এই রোগ জীবাণুগুলা। তো একটা হাইজিনের ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা মেনটেন করার পর তারপরে আমরা শেডে উঠাবো। তো আসুন আমরা এই গরুটা কেন কিনলাম। এই গরুটা হচ্ছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এটা 25% মতো ফিজিয়ানের কোর্স আছে। এটা মূলত দেশিতে মনে হয় সিমেন্ট দেওয়া ছিল। দেশিতে সিমেন্ট দেওয়ার কারণে এটার এরকম একটা শেপ আসছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এটা মূলত কিনছি জাত উন্নয়নের জন্য। আপনারা হয়তো বা জানেন আমরা হলিস্টিয়ান ফিজিয়ান জাত উন্নয়ন করতেছি। আর এই পেট ঝোলা দেখতেছেন গরুটার, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটার কৃমির সমস্যা আছে। তো আমরা এটা পরবর্তীতে আপনাদের জানাবো যে আমরা আর কি কি এর ট্রিটমেন্ট করলাম, কি ধরনের খাবার দিচ্ছি, কতদিন পরে হিট আসতেছে, এগুলো আপনাদের জানাবো ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এই গরুটা কিনছি 64,000 টাকা দিয়ে। এখন আমাদের এইদিকে মাংসের মন 25,400 টাকার মতো। সেই দিক দিয়ে হিসাব করলে আমি টার্গেট করছি আপাতত 2 মণ 20 কেজির মতো মাংস হবে। সেই হিসাবে 63 কিংবা 64,000 মতো হয়ে যাবে আর কি। তো এখন আসুন হাটে যাওয়ার পর কি ধরনের গরু আপনি পছন্দ করবেন, কেমন গরু আপনার পছন্দ হওয়া উচিত। তো প্রথমত এই ধরনের এই গরুগুলা গ্রামের মানুষ ইয়ে করে, তো লালন পালন করে। আর আমরা গ্রামে থাকি। এই গরুগুলার একটা কমন সমস্যা হচ্ছে নিয়মিত ক্যালসিয়াম দেয় না, নিয়মিত জিঙ্ক খাওয়ায় না, কৃমিনাশক দেয় না। তো পেট দেখে আপনারা তো বুঝতেই পারতেছেন, আমার কাছে মনে হচ্ছে যে কৃমির একটা সমস্যা থাকতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে বাটগুলা দেখবেন 4টা বাট সমান আছে কিনা। অনেক গরু দেখা যায় একটা বাট ছোট। একটা বাট ছোট থাকলে আপনি প্রাথমিক অবস্থায় ধরে নেবেন যে গরুটার ম্যাস্টাইটিস ছিল। আর এই গরুটার বয়স কত? এই গরুটার বয়স হচ্ছে 6 দাঁতের মতো। এখন আপনাদের একটা কথা বলি, একটা গরু তার আয়ুকালে 2 থেকে 8 দাঁত, এর মধ্যে সর্বোচ্চ পরিমাণ প্রোডাকশনে থাকে। এর মধ্যে এর দুধ বলেন, মাংস বলেন, সবই খুব তাড়াতাড়ি ডেভেলপ হয়। এখন এর মধ্যে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে গরুটা যখন দ্বিতীয় কিংবা তৃতীয় বিয়ান, এই বিয়ানের মধ্যে সবচাইতে বেশি দুধ দেয়, পাশাপাশি মাংস কম খাবার দিয়ে আপনি মাংস লাগাইতে পারবেন। এটা হচ্ছে সবচাইতে প্লাস পয়েন্ট। আর মূলত এই কারণেই আমরা 4 দাঁত কিংবা 6 দাঁতের গরুগুলো আমরা বাছাই করি, এই ধরনের গরুগুলা ক্রয় করে থাকি। এর একটাই কারণ, এই সময় সর্বোচ্চ পরিমাণ দুধ দেয় আর অল্প খাবার দিয়ে আমরা মানে দ্রুত মাংস লাগে। এটাই হচ্ছে মূল কারণ। আর একটা ব্যাপার হচ্ছে, আর ইনশাল্লাহ এই গরুটার যদি কোনো সমস্যা থাকে আমরা গরুটা 14 দিন আমরা একটু বাইরে রাখবো, আমাদের শেডের গরুগুলার সাথে রাখবো না। কারণ বললাম, একটু আগে আপনাদের বললাম যে হাটের মধ্যে বিভিন্ন রোগ জীবাণু থাকে। তো এই গরু থেকে যেন আমাদের অন্য গরুগুলাতে যেন ট্রান্সফার না হতে পারে, সেজন্য আমরা 14 দিন আলাদাভাবে রাখবো। আর পর্যবেক্ষণে রাখার পর যদি কোনো সমস্যা হয়, বিভিন্ন ধরনের একটা গরুর সমস্যা থাকতে পারে ভাই। আমরা যেসব আলোচনা করলাম এগুলো হয়তো বা বাহ্যিক বাহ্যিক আলোচনা করলাম। এখন অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা থাকতে পারে। এটা যখন আমরা লালন পালন করব, 10-15 দিন আমাদের হাতে যখন থাকবে, গরুটাকে সবসময় দেখাশোনা করব, তখন আমরা বুঝতে পারবো যে আর গরুটার আর কি কি সমস্যা। তো ইনশাল্লাহ সেই সমস্যাগুলোও আপনাদের জানাবো। আর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের জ্ঞান ও ধৈর্য ধারণ করার ক্ষমতা আরো বৃদ্ধি করে দেয়। পাশাপাশি আমরাও দোয়া করি যে যে পেশায় আছে আল্লাহ তাআলা তার পেশায় বরকত বৃদ্ধি করে দিক। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।